জামালপুরের বকশীগঞ্জে খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে এক বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রথমে মিষ্টি ও মুড়ির সাথে চেতনানাশক খাইয়ে স্বামী ও স্ত্রীকে অচেতন করা হয়। এরপর গভীর রাতে চালানো হয় এই জঘন্য বর্বরতা। এ ঘটনায় শুক্রবার রাত 2টায় বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। বর্তমানে ওই গৃহবধূ জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ পলাশতলা গ্রামে। এই ফারুকে এই আমরুলের সাথে বন্ধুতা একসঙ্গে চলাফেরা করার পরে এই আমরুলের ওয়াইফ কিন্তু বুবা এই বুবার সাথে আরেকবার এই কুঘটন ঘটাইছিল। এটা মাস 2 আগে এই ফারুকে ঘটনার পরে ধাপা চাপা দিয়ে রাখা হয়েছে। ধাপা চাপা দিয়ে রাখার পরে এখন বর্তমানে এই যে গত পরশু এই ফারুকে মুড়ির মধ্যে নিশা খাওয়াইয়ে ওরে দোকানে নিয়ে গেছে। দোকানে যাওয়ার পরে যখন ও অজ্ঞান হয়েছে ওরে বাসায় নিয়ে আসছে। ওর বাসায় নিয়ে এসে ও রুমে রাইখে এই ফারুকে ওর বইয়ের সাথে এই কর্ম করার পরিস্থিতি নিচ্ছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অভিযুক্ত মোহাম্মদ ফারুক ওই গ্রামের আজিজুল হকের ছেলে এবং ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। দরজা মারা ভিতর থানে লাগানি পরে আমি ফুসকি দিলাম, দিয়ে দেখি যে দুজনাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরে দিয়ে ঢাকা খুলিয়ে পানি পুনি ঢালিয়ে চুক্কা মুক্কা খাওয়াইয়ে তারপরে পাগলিকে একটু হুশ করলাম, করাইয়ে তারপরে জানলাম যে মুড়ির সাথে বুড়ি মিশাই দিছে। বুধবার সকালে স্বামী স্ত্রী উভয়কে অচেতন অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে 18 জুন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা প্রায় অচেতন অবস্থায় ছিলেন। পরবর্তীতে গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং ধর্ষণের মেডিকেল টেস্ট ও আলামত সংগ্রহের জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। তবে জামালপুর যাওয়ার পথেই ভুক্তভোগী পরিবারটি আইনি সহায়তার জন্য সরাসরি বকশীগঞ্জ থানায় হাজির হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 19 জুন শুক্রবার রাত 2টায় অভিযুক্ত ফারুকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবারটি। থানা থেকে বের হয়ে রাতেই তারা জামালপুর সদর হাসপাতালে গিয়ে পৌঁছান এবং ভুক্তভোগী শাহিদাকে চিকিৎসার জন্য ভর্তি করান। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বাম নাই মাও নাই, আমি নানা নানি হয়ে পালিয়ে দাগর করিয়া আমি এক ইতিমের কাছে বিয়ে দিছি। এখানে এরা না করতো না, আমি খুব বিচার চাই। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ভুক্তভোগী গৃহবধূর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তানজিবা নাওরিন, ফেস দ্য পিপল।